নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আমরা ঝালকাঠির জেলা বিএনপি পরিবার সেদিনও জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেই জন্য আজকের এরকম একটি সমাবেশে উপস্থিত সকল নেতৃবৃন্দকে, শহীদ যারা আদর্শের সৈনিকদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। 31 দফা সম্পর্কে আজকের আমরা আলোচনা করেছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জানতেন একদিন এই ফ্যাসিস্ট স্বৈরাচারকে এদেশ থেকে পালাতে হবে, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। তাই এই ভঙ্গুর রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য উনি 2023 সালে রূপরেখা দিয়েছিলেন। আমরা পুনর্গঠন করতে পারি কিভাবে? আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলাদেশে করতে পারি কিভাবে? আমরা একটি সাম্যের বাংলাদেশ গঠন করতে পারি যেখানে কৃষক তার উৎপাদিত পণ্য, তার বেকার ভাতা পাবে, একজন নারী তার নারী কার্ড পাবে, একজন কৃষক তার কৃষক কার্ড পাবে। এই সমস্ত দিকগুলো মিলিয়ে কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়া যায় সমস্ত। আপনারা জানেন সাম্প্রতিককালে আমাদের নেতা ঘোষণা দিয়েছেন যে আমরা সবাই জানি বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এদেশের মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। আর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, ইসলামী মূল্যবোধে আমরা বিশ্বাস করি। ইসলাম আমাদের সকলের, ইসলাম একটি শান্তির ধর্ম। প্রিয় নেতৃবৃন্দ, আজকের আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আপনারা জানেন আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে এবং বাংলাদেশের সকল মসজিদ গুলোর ইমাম মুয়াজ্জিনকে শাস্তিভাবে বেতন দেওয়া হবে। আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে ঘোষণা করেছেন বিএনপি ক্ষমতা গ্রহণের 18 মাসের মধ্যে বাংলাদেশে 1 কোটি বেকারকে চাকরি দেওয়া হবে। তাই আর সময় সংক্ষিপ্ত, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, দু একটি কথা বলতে চাই। দীর্ঘদিন জীবনের ঝুঁকি নিয়ে আমরা প্রত্যেককে আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম। আর ঠিক একই রূপ ভাবে আমরা যারা নিজেদেরকে নেতা হিসাবে মনে করি, আমি ব্যক্তিগতভাবে নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি, কিন্তু সেদিন ঝালকাঠি রাজপথে কে ছিল, কারা ছিল, কারা আপনাদের পাশে ছিল, এ ধরনের কোন নাম আমি বলতে চাই না। আপনারা মাঠে ছিলেন, আপনারা আন্দোলনে ছিলেন, আপনারা সংগ্রামে ছিলেন, আপনারাই তো সবচেয়ে ভালো জানেন কে সেদিন আপনাদের পাশে ছিল। আজকের সময় এসেছে, আমাদের প্রিয় নেতা যে কথাটি বলেছেন, এই তৃণমূলের নেতা কর্মী হলো বিএনপির প্রাণ। তাই আজকের এই বিএনপির তৃণমূলের নেতা কর্মী, এই বিএনপির যারা প্রাণ, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। আমি নাম বলছি না, কোন একজন আমার কাছে এসেছিল, বলেছিল প্রথম চেয়ারটাই আপনি পাবেন। আমি উত্তরে বলেছিলাম আমাকে 6টি চেয়ার দিল, আমি চেয়ার নিতে চাই না যতক্ষণ না পর্যন্ত আমার এই তৃণমূলের একটি ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদেরকে মূল্যায়ন করানো হবে, ততক্ষণ পর্যন্ত মেনে নেব না। আপনাদেরকে বলি, বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, সেই আন্দোলন সংগ্রামে আমরা আজ ঐক্যবদ্ধ আছি। আমরা ইনশাআল্লাহ সকলে ঐক্যবদ্ধ থাকব। একটা সাংগঠনিক প্রক্রিয়া, সাংগঠনিক লাইন অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। আজকে অনেকটি আমরা তাদেরকে আপনাদের কার্যক্রম এবং এই কার্যক্রম সম্পর্কে ইতিমধ্যে
10টি ইউনিয়নে আপনারা সাংগঠনিক সভা করেছেন এবং সেই সমস্ত বিষয়গুলো আমি জেলা বিএনপির সদস্য সচিব হিসাবে আমাদেরকে আপনারা অবগত করেছেন। আজকে সব ইউনিয়ন এবং তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে এই রকমের একটি সুন্দর আয়োজনে আমরা একত্রিত হতে পেরে আমরা নিজেদেরকেও খুব গর্বিত মনে করছি। এই তৃণমূলের নেতা কর্মীরা যতদিন এই তৃণমূলের নেতা কর্মীরা বেঁচে থাকবে ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেঁচে থাকবে। আর বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্রকে ছাত্র জনতা এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট ব্রিটিশ স্বৈরাচারকে আমরা ক্ষমতা থেকে উৎখাত করেছি। তাদেরকে আমরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি এই মুহূর্তে লক্ষ্য করছি বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি রফিকুল ইসলাম এবং মিজানুর রহমান সাধারণ সম্পাদকের নেতৃত্বে, নুরুজ্জামান সালিমের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের আজকের এখানে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। প্রিয় নেতৃবৃন্দ, ছিলাম আপনারা সবাই জানি যে দীর্ঘ 17টি বছর আমরা শহীদ জাদাসের প্রতিকারের দোষর দ্বারা নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, হামলা মামলার শিকার হয়েছে। আজকে আমাদের এখানে উপস্থিত অসংখ্য নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দিয়ে তাদেরকে মিথ্যা মামলায় ওই কারাগারে অন্তরীণ করে রাখা হয়েছিল। তাই বাংলাদেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের বাইরে থেকেও, সাত সমুদ্র 13 নদীর উপরে থেকেও তার সফল নেতৃত্বে লক্ষ কোটি জনতা, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক এবং এই জালকাঠি সদর উপজেলা বিএনপি আহ্বানে তৃণমূলের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হয়ে এই আলোচনা সভাটিকে একটি মহাসমাবেশে পরিণত করেছেন। আজকের উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জালকাঠি জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। সাথে সাথে শুরুতেই এরকম একটি সুন্দর আয়োজনের জন্য জালকাঠি সদর উপজেলা বিএনপি পরিবারের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তোবা অনেককে ভাড়াটিয়া লবিস্ট নিয়োগ করা হয়েছে। আপনারা যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন আমি বিনয়ের সাথে আহ্বান রাখছি, স্টপ, থামুন, থামুন। এই তৃণমূলের নেতা কর্মীরা আপনাদেরকে চেনে না। যদি এই তৃণমূলের নেতা কর্মী সম্পর্কে কারো সম্পর্কে কটাক্ষ করেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আর আমার এই মাঠের তৃণমূলের কোন নেতা কর্মীর প্রতি যদি কোনো কটাক্ষ হয় তাদের হৃদয়ে যদি পারি না কথা এসে যায়। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি বাংলাদেশের একটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, সেই কাঙ্ক্ষিত সময় আমাদের মধ্যে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে। আমাদের
দল ইতিমধ্যে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছেন। সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আর বক্তব্য যেভাবে বলেছেন, সারা বাংলাদেশে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থী ঘোষণার সাথে সাথে আমাদের দলের মাননীয় মহাসচিব উনি ঘোষণা দিয়েছেন এই মনোনয়ন সম্ভাব্য, এটা চূড়ান্ত না। তাই আজকের স্পষ্টত জেলা বিএনপির সদস্য সচিব হিসাবে স্পষ্টত সবার সম্মুখে বলতে চাই, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু দল চূড়ান্ত সিদ্ধান্তের আগে আপনি মূল্যায়ন করবেন। 2-3 তারিখে সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করা হলো, আজকের 24 তারিখ। আমি জানি না এই সদর উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক প্রতিটি ইউনিয়নের সে আদৌ কোনো যোগাযোগ হয়েছে কিনা। আর যদি সেটা না হয়ে থাকে, আমার সদর উপজেলা বিএনপি, আমার পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি কে উপেক্ষা করে যারা 17 বছরের রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল না, যারা ইতিমধ্যে বক্তব্য বলেছেন, যদি তারা জাতীয় পার্টির দোষর হয়ে থাকে, যদি তারা আওয়ামী লীগের দোষর হয়ে থাকে, তারা যদি মাঠে নির্বাচনে নেতৃত্ব দেয়, সেটাকে আমার তৃণমূলের নেতা কর্মীরা মেনে নেবে। আমরা দলের পক্ষে, আমরা নির্বাচনের পক্ষে, আমরা ধানের শীষের পক্ষে। কিন্তু একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, এই নির্বাচন এটা কোন স্থানীয় নির্বাচন না, এই নির্বাচন কোন ব্যক্তির নির্বাচন না, এটা আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিপুল সংখ্যাধিক্যের ব্যবধানে বিজয় করতে হবে। ঠিক একইভাবে আগামীর রাষ্ট্র, আগামীর গণতন্ত্র যেভাবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের হাতে নিরাপদ, তাই তার পরিবারের হাতে আগামীর রাষ্ট্র, আগামীর গণতন্ত্র তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তব্য দীর্ঘায়িত করছি না, সময় শেষ। আজ থেকে সিগনালেটসে সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য এখানে সমাপ্ত করছি। পুনরায় এই রকমের একটি আয়োজনে এই রকমের তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী, বিশেষ করে আমার শত শত মা বোনেরা উপস্থিত হয়েছেন, তাদেরকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর সাথে সাথে একটা কথাই বলছি, আমাদের প্রতীক ধানের শীষ। আগামী নির্বাচন আমার সাথে সাথে বলুন, আগামী নির্বাচনে ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ধানের শীষে। আমরা ভোট দেব ধানের শীষে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে জাতীয় পার্টির দোসরদের নিয়ে কোন প্রার্থী, চূড়ান্ত প্রার্থী কাজ করতে চান, সদর উপজেলা বিএনপি দেশের স্বার্থে, দলের স্বার্থে সকলকে নিয়ে একটি সুন্দর অবয়বে নেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে ইনশাআল্লাহ। কথা দীর্ঘায়িত আর করছি না, সর্বশেষে একটি কথা বলি। আপনারা জানেন ঝালকাঠিতে 4 জন মনোনয়ন প্রার্থী বিশেষভাবে নবগ্রাম, কীর্তিপাশা, বাসন্ডা, কেওড়া, ধানসিঁড়ি, শেখেরহাট, কোনাবাড়িয়া এবং নতুল্লাবাদ নবগ্রাম সহ যে প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে আপনারা একটি সফল আয়োজন করতে পেরেছেন, এবং আমার সদর উপজেলা বিএনপির যারা দায়িত্বশীল সহসভাপতি সম্পাদক মণ্ডলীতে ছিলেন, তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন। এছাড়াও সকল অঙ্গ সহযোগী সংগঠন সাংগঠনিক উপায় দলকেও একটি সাংগঠনিক অবয়বে আনার জন্য আপনাদের নিয়ে যদি প্রতিবাদ করতে হয়, ইনশাআল্লাহ আমাদের নেতৃত্বে প্রতিবাদ করব। মনে রাখবেন, ধানের শীষ আমাদের আস্থার প্রতীক। আমরা কোনো বিভ্রান্ত সৃষ্টি করতে চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনী বৈতরণী ধানের শীষের পক্ষে কাজ করতে চাই। যিনি মনোনয়ন পাবেন চূড়ান্তভাবে
তার মনে রাখতে হবে এই সকল নেতাকর্মী কিন্তু দানে আসন্ন সংসদ নির্বাচন এই সদর উপজেলা বিএনপি কেন এই আলোচনা সভার আয়োজন করেছে তার দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতেই হয়। সম্মানিত নেতা কর্মী বৃন্দ, মূলত 31টি দফা হচ্ছে এই বাংলাদেশের ভাগ্য উন্নয়নের রূপরেখা। এই 31টি দফা এই আপনাদের মাধ্যমে জনগণের দ্বার প্রান্তে পৌঁছতে হবে। সেই কারণে আজকের এই আলোচনা সভা বৃন্দ আছেন, তারা অনেকেই একটি সংশয়ের মধ্যে আছেন। আমাদের এই নির্বাচনী কর্মকাণ্ড, সংসদীয় নির্বাচনী কর্মকাণ্ড রহিম সকলের সারিবদ্ধভাবে যেহেতু আগাম দিনে কিছুক্ষণের মধ্যেই আমরা স্বল্প পরিসরে এই আজকের র্যালি শেষ করব। পরিবার কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের জন্য কারো নাম বলতে চাই না, চারজন মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা নয়। আমরা প্রতিহিংসা চাই না। আমরা চাই আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদের দাঁড়িয়েছে। এই তৃণমূলই হচ্ছে জেলা বিএনপি পরিবারের প্রাণ। এই তৃণমূলই হচ্ছে সদর উপজেলা বিএনপির প্রাণ। সুতরাং এই প্রাণের মতামতের ভিত্তিতেই সকল কর্মকাণ্ড ইনশাআল্লাহ পরিচালিত হবে। যার জন্যই আপনাদেরকে এখানে ডাকা। এই আলোচনাগুলো শুনবেন। আমাদের নির্দেশনা মোতাবেক দলের পক্ষে যা যা করণীয় রুট পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আপনারা করবেন, সেই জন্য আজকের এই আলোচনা সভা। বন্ধুরা আমার, দলের কেন্দ্রীয় কমিটি এবং নীতি নির্ধারণী এখন পর্যন্ত সম্ভাব্য হিসাবে আমরা যার নাম পাই, চূড়ান্তভাবে তিনি মনোনীত হলে সদর উপজেলা বিএনপি দলের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে ইনশাআল্লাহ। তবে কথা হচ্ছে এই সংগঠনটি এই 5টি বছর সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়েছে, চাঁদা মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে। সুতরাং যেই নমিনেশন পান না কেন, ভিত্তিতে আমার তৃণমূলের কর্মীদের মাধ্যমে, আমার তৃণমূলের নেতাদের ইনশাআল্লাহ পরিচালিত করতে হবে। আমরা যেন কোন দুর্ভাবনার মধ্যে না পতিত হই। আপনাদের কাছে অনুরোধ, দলটি হচ্ছে বাংলাদেশের আস্থার প্রতীক। এ দলের এখনই সময় ঐক্য সৃষ্টি করা, তো একটি ইস্পাত কঠিন ঐক্য। আমরা চাই এ দলের অভ্যন্তরে আমরা যারা তৃণমূলের কর্মী হিসাবে কাজ করি, আমরা একটি ঐক্যবদ্ধ ভাবে আমাদের নির্বাচনী বৈতরণী পার হব ইনশাআল্লাহ। এই 5টি বছর অ্যাডভোকেট সৈয়দ হোসেন, অ্যাডভোকেট শাহাদাত হোসেনের
শেখেরহাট, পোনাবাড়িয়া এবং নতুল্লাবাদ, নবগ্রাম সহ যে প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে আপনারা একটি সফল আয়োজন করতে পেরেছেন এবং আমার শব্দ উপজেলা বিএনপির যারা দায়িত্বশীল সহসভাপতি সম্পাদক মণ্ডলীতে ছিলেন তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন। এছাড়াও সকল অঙ্গ সহযোগী সংগঠন জাতীয় পার্টির দোসরদের নিয়ে কোন প্রার্থী চূড়ান্ত প্রার্থী কাজ করতে চান, সদর উপজেলা বিএনপি দেশের স্বার্থে দলের স্বার্থে সকলকে নিয়ে একটি সুন্দর অবয়বে নেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে ইনশাআল্লাহ। কথা দীর্ঘায়িত আর করছি না, সর্বশেষে একটি কথা বলি। আপনারা জানেন ঝালকাঠিতে 4 জন মনোনয়ন প্রার্থী বিশেষভাবে কীর্তি ভাষা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক প্লেটো এবং সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম নেতৃবৃন্দ বিশাল এক মিছিল নিয়ে এসছে। আমরা কীর্তি ভাষা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতিকে সহ সকল নেতৃবৃন্দকে করতালি মাদ্রাসা জানাচ্ছি। পোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, কীর্তি ভাষা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আনিসুজ্জামান চাপক ব্যাপক সংখ্যক নারী নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতৃবৃন্দকে নিয়ে একটি মিছিল এসেছে। আমরা কীর্তি ভাষা ইউনিয়ন বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদককে সহ সকল ছেড়ে দিন, আমাদের মা বোনদের বসতে দিন। আপনারা এই সাইডে একটু চেয়ার গুলো ছেড়ে দিন দয়া করে, আমাদের মা বোনদের বসতে দিন। আপনারা একটু চেয়ার গুলো ছেড়ে দিন দয়া করে, বড় ভাইরা আমাদের মা বোনদের একটু বসতে দিন। আমরা পুরুষ মানুষ দাঁড়াইয়ে থাকতে পারবো, অসুবিধা হবে না। পুরুষ মানুষ আমরা দাঁড়াই থাকতে পারবো, আমাদের মা বোনদের একটু বসার জন্য জায়গা করে দিন প্লিজ। স্টেডিয়ামের ভিতর থেকে যারা মিছিল নিয়ে আসবেন তাদেরকে সকলকে সভামঞ্চের এখানে একত্রিত বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই বিধান সমাবেশে উপস্থিত আছেন সম্ভাব্য। সুতরাং বিভ্রান্ত অনেকের মধ্যে এখানে হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, নীতি নির্ধারণীদের চূড়ান্ত সিদ্ধান্তই আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যারা মনোনয়ন প্রার্থী তারা প্রতিযোগিতায় আছে থাকুক শেষ দিন পর্যন্ত, দলের যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত না হবে তারা প্রতিযোগিতায় থাকুক। আমরা ধানের শীষের পক্ষে, আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন না? থাকবেন। আমরা সকলে ধানের শীষের লোক। কথা